বাংলা ও বাঙালি জনজীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত যে বিশেষ খাবারগুলি রয়েছে, লুচি ও দেশি মুরগির মাংস তাদের মধ্যে বিশেষভাবে সমাদৃত। তাই একটি সাধারণ শীতের দিনে এই বিশেষ পদটি নিজেই রান্না করে ফেললাম এবং আপনাদের সামনে তুলে ধরলাম তার স্বাদের অনুভূতিটুকু। আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে। নমস্কার, আমি বিজয়। চলে এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে বহুদিন পর আমার চ্যানেলে আরেকটি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি। আসলে কিছু ব্যক্তিগত সমস্যা থাকার জন্য এতদিন কোনো রকম ভিডিও আমি করতে পারিনি। তো আশা করছি আজকের পর থেকে আবার কন্টিনিউ আপনাদের জন্য এই চ্যানেলে আমি ভিডিও দেব। আজকের ভিডিওতে থাকছে একটি বিশেষ খুব সুস্বাদু খাবার, সেটা হচ্ছে দেশি মুরগির মাংস, লাল লাল করে ঝাল ঝাল করে, খুব টেস্টি হবে আশা করি। আর ভিডিওটি বাড়িতেই করছি, বাড়িতেই রান্না বান্না হবে, বাড়িতেই খাওয়া দাওয়া হবে। আপনারা সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই দাবাবেন। চলুন তাহলে ভিডিওটি দেখা যাক। ব্যাপক তেল হয়েছে গো। যথারীতি আপনারা দেখতেই পাচ্ছেন মুরগিটাকে নিয়ে যা প্রসেসিং বাড়িতেই করা হচ্ছে। বাবা মুরগি মাংসটা কাটছে। আগে মুরগিটাকে যথারীতি ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে, তারপর চামড়া শুদ্ধ মাংসটাকে কাটা হচ্ছে। তো কাটার পরে আবার ধুয়ে টুয়ে যেরকম ভাবে মাংস রান্না করা হয় রান্না করা হবে। আশা করি খুবই সুস্বাদু হবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভিডিওটি খুব ভালো হবে। দেশি মুরগির মাংসটা রান্না করার জন্য যা যা উপকরণ দরকার তা সবকিছু এখানে নিয়ে এসেছি। আর মাংসটাও খুব সুন্দর করে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর মশলাগুলো সব পেস্ট করে নেওয়া হয়ে গেছে। আজকে আমরা এই বাড়ির এই সুন্দর মাটির উনুনটাতে আমরা রান্না করব। মাটির উনুনে কাঠের জালে আমাদের আজকে রান্না হবে এই দেশি মুরগির লাল লাল ঝাল ঝাল করে মাংসটা। সবার প্রথমে আমরা মাংসটা ম্যারিনেট করে নেব। তার জন্য মাংসতে প্রথমে দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল, এরপর কিছুটা নুন দিয়ে দিলাম, তারপর হলুদ দিয়ে দিলাম। মাংসর জন্য বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম, জিরে, লঙ্কা, আদা, রসুন, সব মশলাগুলো মাংস দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটা মাংসের মধ্যে দিয়ে ভালো করে সব কিছুকে একসাথে মাখিয়ে নেব। উনুনের আগুনটা খুব সুন্দরভাবে ধরে এসছে। এবার কড়াইটাকে বসিয়ে নিই। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেলটা কড়াইতে দিয়ে দিই। এই যে কড়াইতে দেওয়া সর্ষের তেলটা, এই তেলটা আমাদের বাড়ির জমির সর্ষে থেকে ভাঙানো তেল। এই খাঁটি সর্ষের তেলের যে গন্ধ আর একটা ঝাঁঝ, সেটা কিন্তু যে কোনো তরকারিতে একটা এক্সট্রা স্বাদ যোগ করে। আলুটা ভাজা হয়ে গেছে। এবার মাংসটা রান্না করার জন্য গরম তেলের মধ্যে তেজপাতা এবং ফোড়ন হিসেবে গরম মশলাগুলো দিয়ে দেবো।
নর্মাল আমাদের পোলট্রি বা ব্রয়লারের মাংসগুলো তুলনামূলক একটু নরম হয়, তার থেকে আমাদের দেশি মুরগির মাংস যথেষ্টই শক্ত, যথেষ্টই স্টিফ হয়, যার জন্য এই মাংসটাকে আমরা অনেক সময় ধরে ঢেকে ঢেকে সুন্দর করে কষাবো। তাহলে মাংসটা আমাদের তুলনামূলক অনেক বেশি সফট এবং খেতে অনেক বেশি সুস্বাদু হবে, যার জন্য আমরা বেশ 5-6 বার করে মাংসটাকে ঢেকে ঢেকে এরকমভাবে কষাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে কষানো মাংসটা কত সুন্দর তেল ছেড়েছে। ভিডিওর শুরুতেই যেটা বলেছিলাম যে আপনাদের আজকে একটা লাল লাল করে ঝাল ঝাল করে দেশি মুরগির রেসিপি দেখাবো, তো সত্যিই মাংসটা দেখতে যথেষ্টই সুন্দর হয়েছে। এবার আমরা আগে থেকে ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেবো। কড়াইতে মাংসটা পুরোপুরি কষানো কমপ্লিট। এই মাংসটার মধ্যে এবার আগে থেকে গরম করে রাখা গরম জলটা দিয়ে দেবো। এবার খুব সুন্দরভাবে হালকা আঁচে আমাদের মাংসটাকে ঢেকে ঢেকে সেদ্ধ করব, যেন মাংসটা খুব সফট এবং খেতে খুব সুস্বাদু হয়। প্রায় 30 থেকে 35 মিনিট ধরে আমরা এই মাংসটাকে হালকা আঁচে অনেকক্ষণ ধরে সেদ্ধ করলাম। মাংসটা এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢাকনা তুলে গরম মশলা দেওয়ার পালা। ঢাকনা খোলার সাথে সাথে একটা অসাধারণ সুগন্ধ বেরিয়ে এলো। মাংসর কালারটা একবার দেখুন, যেমন বলেছিলাম লাল লাল, ঠিক তেমনই লাল লাল হয়েছে। আর কতটা ঝাল হয়েছে সেটা খাওয়ার সময় আপনাদের বলবো। আর এবার আগে থেকে ঘরে গুঁড়ো করে রাখা গরম মশলাটা দিয়ে দেব। মাংস রান্না কমপ্লিট, এবার যত তাড়াতাড়ি সম্ভব খেতে বসে পড়বো। সকাল থেকে খুব যত্ন সহকারে মাংসটা রান্না করলাম, দেখতে তো সত্যি খুব সুন্দর হয়েছে। এবার খেয়ে দেখবো যে কতটা ভালো রান্না করলাম। আর মাংসটার সাথে আজকে রয়েছে গরম গরম ফুলকো ফুলকো লুচি। দেশি মুরগির মাংস আর ফুলকো ফুলকো লুচি সত্যি খুব জমে যাবে। চলুন আগে টেস্ট করা যাক। সত্যি যেমন বলেছিলাম লাল লাল তো হয়েছেই, তার সাথে এই গোলমরিচ আর শুকনো লঙ্কা দিয়ে মাংসটা করা এত সুন্দর ঝালটা হয়েছে, অসাধারণ লাগছে। মাংসটা আপনাদের একটু দেখাই। দেশি মুরগির মাংস যদি একটু শক্ত হয়, দেখুন কত সুন্দর সফট হয়েছে মাংসটা। সত্যি ফাটাফাটি। দারুণ। সারাদিনের খাটাখাটনিটা একদম পয়সা উসুল। আমি ততক্ষণে আমার এই লুচি আর মাংসটা শেষ করতে থাকি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। দারুণ। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী নোটিফিকেশনের জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন, আর সাথে থাকবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য।